আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব প্রফেশনাল ভাবে ফটো এডিট করতে পারবেন। জাস্ট আপনারা স্ক্রিনে দুইটা ফটো দেখতে পাচ্ছেন। এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে লক্ষ্য করুন, আর এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা লক্ষ্য করুন এবং ফেসটাকেও লক্ষ্য করুন। তো এই ধরনের ফটো আপনারা কিভাবে এডিট করবেন খুব সহজে, আজকে সেই বিষয়েই কথা বলবো। আমাদের প্রথমে চলে যেতে হবে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখতে হবে, সার্চ বারে গিয়ে লিখবেন KREA, KREA, ক্রিয়া, তারপর লিখবেন AI। আমি স্ক্রিনে বড় করে লিখে দিব, সেখান থেকে দেখে দেখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই সাইটটি চলে আসবে। এই সাইটের ভিতরে আপনারা প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই সাইটে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদের একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশন, এই সাইন আপ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। নিচে লক্ষ্য করুন কন্টিনিউ উইথ গুগল, এই কন্টিনিউ উইথ গুগল অপশনটাতে আপনারা ক্লিক করার পর আপনার সমস্ত জিমেল গুলো এখানে শো হবে, বা আপনার ফোনে যদি একটি জিমেল থাকে সেটাও শো হতে পারে। তো সেই জিমেলটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি জিমেলের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের জিমেলটি সাইন আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি হোম স্ক্রিনে নিয়ে এসেছে এই সাইটের। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন আপনারা একটু নিচে আসবেন, এখানে তিনটা অপশন আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা এই যে দ্বিতীয় যে অপশনটি ইনহ্যান্সার, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাদের একটি ফটো দিতে হবে, যে ফটোটি আপনারা এডিট করতে চান। তো আমি এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন আপনারা। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ব্রাউজে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো এখানে শো হবে। এখান থেকে আপনারা যে ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। গাইস আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন 16x, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনারা এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো এখান থেকে ফুল করে দিবেন। এখান থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন ডিজিটাল আর্ট নামে একটি অপশন, এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা ইনহ্যান্স, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার আপনার কিছুক্ষণ পর আপনাদের ছবিটি কিন্তু অটোমেটিক এডিট হয়ে আসবে। তো আমি কিছুক্ষণ পর আবার আসতেছি। গাইস কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন নিচে আপনারা লক্ষ্য করুন এই যে আমাদের ফটোটি কিন্তু অটোমেটিক এডিট হয়েছে। তো আমরা ফটোটির উপরে এবার ক্লিক করব। ক্লিক করার পর গাইস দেখুন ব্যাকগ্রাউন্ডটা কতটুকু এইচডি করেছে এবং প্রফেশনাল করেছে। তো আমাদের এখন কিন্তু ফুল এডিট হয়নি, আবারও আমাদের এডিট করতে হবে। সেজন্য আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে আপনাদের ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো গাইস কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড এগেইন নামে একটি অপশন এসেছে, কারণ এই ছবিটা আমি আগেও ডাউনলোড করেছি সেই জন্য ডাউনলোড এগেইন এসেছে। তো আপনাদের ছবিটা অটোমেটিক ডাউনলোড হয়ে যেতে পারে, বা এই অপশনটা আসলে এখান থেকে ডাউনলোড এগেইন ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমাদের আরো প্রফেশনাল আরো এইচডি করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। আর এভাবে এডিট করলে কিন্তু আপনার ফেসটা নষ্ট হয়ে যাবে। ফেসটাকে কিভাবে আপনারা আবার আগের মতো করবেন সেটা ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এখন যে ছবিটাকে এডিট করলেন সেই ছবিটা সবার উপরেই থাকবে, সেই ছবিটা আবারও নিয়ে আসবেন এখানে। আসার পর এখান থেকে আপনারা এখান থেকে এই যে 16 উপরে ক্লিক করে দিবেন। আবারও ক্লিক করার পর এই দুইটা অপশন ফুল করে আবারও এই ইনহ্যান্সে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও আগের মতো কিছুক্ষণ ওয়েট করবেন। গাইস কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন নিচে আবারও আমাদের ছবিটা এডিট হয়ে এসেছে। তো ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস আপনারা লক্ষ্য করুন আরো কিন্তু এইচডি এবং হাই কোয়ালিটির করে দিয়েছে। তো আমি এতটুকুই করতেছি। আপনারা যদি আরো প্রফেশনাল আরো এইচডি করতে চান নিচে প্লাস আইকনে ক্লিক করে এভাবে আরেকবার এডিট করবেন, তাহলে কিন্তু দেখবেন যে আরো প্রফেশনাল হচ্ছে। আপনাদের যদি আরো দরকার হয় যে আরো প্রফেশনাল করবেন, তাহলে এভাবে আপনারা 5 থেকে 6 বার করতে পারেন। তো আমি এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করব, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে।
সো গাইস, আমাদের ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, ফেসটাকে আমাদের আগের মতো করতে হবে। ফেসটাকে আগের মতো করার জন্য সার্চ বারে চলে যাবেন। এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন SLAZZ লেজার লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। গাইস, ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে এই আপলোড ইমেজ অপশনটি শো হবে। এই আপলোড ইমেজে আপনারা ক্লিক করে দিবেন। গাইস, আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো এখানে শো হবে। এখান থেকে আপনারা অরিজিনাল যে ফটোটা, যেটা আপনারা কোনো এডিট করেননি বা ফেসটাকে শুধু এডিট করেছেন, আর ফেসটাকে কিভাবে এডিট করতে হয় সে বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করে যাবেন। আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা যে ছবিটাকে কোনো এডিট করেননি সেই ফেসটাকে এখানে আনতে হবে। তো আমি এখান থেকে আমার অরিজিনাল ফটোটাকে নিয়ে নিচ্ছি। অরিজিনাল যে ফটোটা, যেটা কোনো এডিট করেননি, সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে কিছুক্ষণ প্রসেসিং হবে। গাইস, কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর দেখতে পারবেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে এখানে আসবে। এখান থেকে আপনারা ছবিটাকে ডাউনলোড করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন আপনারা। ক্লিক করার পর এখান থেকে ছবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। ডাউনলোড হওয়ার পর আপনাদের এখন একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে, গিয়ে সার্চ বারে লিখবেন পিক্সেল ল্যাব। আমি স্ক্রিনে বড় করে লিখে দেবো, সেখান থেকে দেখে সার্চ করবেন। এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে ওপেন করবেন। যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে এখান থেকে এলাও অপশনটি আসবে। এখান থেকে এলাও করে দিবেন। এলাও করার পর এখান থেকে প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ফটোগুলো এখানে শো হবে। এখান থেকে আপনারা এই এডিটিং ফটোটা নিয়ে নেবেন, যে ফটোটাকে আপনারা এডিট করেছেন। এডিটিং ফটোটা নিয়ে এখান থেকে আপনারা এখান থেকে নিচে যাবেন, নিচে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ডান পাশে স্ক্রল করার পর দেখতে পারবেন এই সাইজ নামে একটি অপশন। এই সাইজটাকে আপনারা এভাবে ফুল না করে আপনারা এখান থেকে কত পার্সেন্টে রাখছেন, এখান থেকে আমি 75% রাখার পর টিক মারে ক্লিক করে দিব। ক্লিক করার পর আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছেন সেই ছবিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে সাইজে যাবেন, সাইজে গিয়ে এখান থেকে 75% করে দিবেন আপনারা। দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে কিন্তু ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসটার কোনো সমস্যা হবে না। আর ফেসটাকে আপনারা আগে এডিট করে নেবেন। এডিটিং টিউটোরিয়াল যদি চান তাহলে কমেন্ট করবেন। তো ফেসটাকে আগে এডিট করে এভাবে কিন্তু বসিয়ে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনার প্রফেশনাল হলো এবং ফেসটাও প্রফেশনাল হলো। তো এখান থেকে আপনাদের সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে এরকম একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনার ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছবিটাকে। আমি এখান থেকে চলে গেলাম পিক্সেল ল্যাব এই ফাইলটিতে। এখান থেকে আসার পর এখান থেকে এডিটে ক্লিক করবেন। আপনারা এখান থেকে এডিটে ক্লিক করে এখান থেকে সাইজটাকে এরকম করে এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু খুব প্রফেশনাল এইচডি হয়েছে। এভাবেই কিন্তু ছবিটা এডিট করতে পারবেন আপনারা। একটা ছবি এডিট করা কিন্তু এত সহজ না। এডিট করতে পারবেন আপনারা, কিন্তু এত প্রফেশনাল হবে না ব্যাকগ্রাউন্ডটা। তো আপনারা ফেস এডিটিং নিয়ে যদি টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করবেন, তাহলে আমি ফেস এডিটিং নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।